না আমার আমি মনে করি যেরকম উইকেটই বানুক আমরা আর এনাফ ব্যালেন্স টিম তো ওই সব হ্যান্ডেল করার যদি ফার্স্ট উইকেটও বানাও সেটা আমাদের জন্য ভালো আমাদের পেস বলারও জোরে বল করে এখন তো আমি মনে করি না খুব একটা ঝামেলা হবে যে উইকেটেই খেলা হোক বাট আমাদের ব্যাটিংটাকে ভালো করতে হবে মেন কথা হচ্ছে এটা যে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে একটু সময় নিয়ে খেলতে হবে লম্বা সময় যদি আমরা টসে আগে যদি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি অ্যাটলিস্ট 5-6টা ইনিংস সেশন যদি আমরা ব্যাটিং করতে পারি তাহলে টেস্ট ম্যাচকে কন্ট্রোল করা সম্ভব তখন আপনি ম্যাচ জিতা বা ড্র করা সেটা তখন আসবে কিন্তু আপনি যদি 5-6 ইনিংসটা সেশন ব্যাট না করতে পারেন তাহলে আপনি ম্যাচ টেস্ট হারার খুব বড় পসিবিলিটি হয়ে যায় সুতরাং 5-6টা ফার্স্ট টেস্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি ফার্স্ট ইনিংসে আমরা আগে ব্যাটিং করি বা পরেই ব্যাটিং করি যেখানেই করি 5-6টা সেশনকে ব্যাটিং করাটা খুবই জরুরি আমি মনে করি সুতরাং ওইরকম প্ল্যান যদি থাকে টিমের বা কীভাবে কী করবে তো আমি জানি না বাট আমি কনফিডেন্ট ছেলেরা ভালো করবে আসলে না আমার মনে হয় যে তখন তো আমরা তো শক্তিশালী দল ছিলাম না পাকিস্তানের কন্ডিশন আমার মনে হয় ভালো টেস্ট ম্যাচ হলেও উইকেট ভালো থাকে ফাস্ট বলার জন্য সবসময় ভালো মানে উইকেটে বাউন্স থাকে ক্যারি থাকে স্পিনের জন্য ভালো টার্ন থাকে ভালো বাউন্স থাকে তা আমি মনে করি এখন আর মানে আমাদের যেই আমরা 2006-এর বা কবে 2003-এর পাকিস্তান ট্যুর মনে করেছিলাম আমার অধীনে তো এখন তো 21 বছর পর আমরা অনেক শক্তিশালী দল সত্যি কথা বলতে গেলে তাই মনে করি যে ছেলেরা ভালো করবে এখন আমি বিশ্বাস করি ভালো কন্ডিশন আমাদের প্রিপারেশনটাও আমার মনে হয় ভালোই হবে ভালো হচ্ছে তো যেহেতু ক্যাম্প শুরু হবে কয়েকদিন পরই তখন ডেফিনেটলি এটা মাথায় রেখেই হবে আমি বিশ্বাস করি দুটো টেস্ট ম্যাচই ভালো হবে আমরা রাওয়ালপিন্ডি আর করাচিতে মনে হয় দুটো টেস্ট ম্যাচ খেলবো করাচি উইকেট তো ডেফিনেটলি আমাদের ফেভারিট থাকবে বলে আমি বিশ্বাস করি গুড ব্যাটিং উইকেট আর রাওয়ালপিন্ডিতেও ভালো হবে সিম বলারদের হেল্প থাকবে হয়তো বা উই হ্যাভ গুড ফাস্ট বোলার এখন আমাদের টিমে সত্যি কথা ভালো কোয়ালিটি ফাস্ট বোলার আছে সুতরাং ভালো খেলা হবে আমি এটাই বিশ্বাস করি গুগলে একটা ছবি আছে এখনও খালেদ মাহমুদ সুজন ভাই সেটা হচ্ছে যে ম্যাচ শেষে খালেদ মাহমুদ সুজন চোখ মুছতে মুছতে বেরিয়ে আসছেন দিনটা আমাদের ছিল না যদি একটু দিনটা আমাদের ছিল না কথাটা একদম ঠিক না দিনটা আমাদের ছিল কিন্তু আমার মনে হয় যে মানে ওই একটা টেস্ট ম্যাচে আমি বলি যে যদি আপনি পুরো আম্পায়ারিং দেখেন এত বাজে আম্পায়ারিং হয়েছে চিন্তার বাইরে এবং মানে অনেক ঘটনা ঘটেছে আসলে ওই টেস্ট ম্যাচটা মানে যেটা আমাদের জিতা ম্যাচ ছিল তো আমরা আরও বড় ব্যবধানে যেটা আমরা এক উইকেটে হারলাম ওই একটা উইকেট না নেওয়ার দুঃখটা আমাদের সবসময় থাকবে ইনজামাম দারুণ একটা ইনিংস খেলেছিল বা না বলারই না ওর জন্য খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল বাট হয়তো ওই একটা উইকেট নিতে পারলে আমরা প্রথম টেস্ট ম্যাচ জিততাম পাকিস্তানেই তো একটা মানে ওই ট্যুরটা আমরা হয়তো বা কোনো ম্যাচই জিতিনি বাট আমরা দুটো দারুণ ক্রিকেট খেলেছিলাম আমি মনে করাচি টেস্ট ম্যাচ রাওয়ালপিন্ডিতে আমরা 165 রানের লিড নিয়েছিলাম মনে হয় আমরা দুইটা টেস্ট ম্যাচে কিন্তু লিড নিয়েছিলাম তারপর আমরা ধরে রাখতে পারিনি তো এটাই একমাত্র কারণ আমার মনে হয় তখন আমাদের এক্সপিরিয়েন্সটা এত ইম্প্রুভ ছিল আর পাকিস্তান ডেফিনেটলি মানে শোয়েব আক্তার বা যেই বোলিং এটা ছিল ওদের এটা আমাদের জন্য নট ইজি ছিল বাট আমি বলি যে আমরা দারুণ চেষ্টা করেছিলাম ছেলেরা সবাই ভালো খেলার চেষ্টা করে জিতার চিন্তা ছিল ভালো পজিটিভ ক্রিকেট খেলেছিলাম আমরা বাট আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি বিভিন্ন কারণও ছিল আমি যেটা বললাম যে আম্পায়ারিং সত্যি কথা বিশেষ করে মুলতান টেস্টের আম্পায়ারিং ওয়াজ ভেরি পুয়ার মানে খুবই বাজে আম্পায়ারিং হয়েছিল বাট হ্যাঁ মানে মনটা অনেক খারাপ ছিল মানে ওই কাজটা আর এই জন্যই হয়তো বা মাঠ থেকে মানতে পারছিলাম না যে ম্যাচটা হেরেছি আসলে এত ক্লোজ ম্যাচ ছিল জিতা ম্যাচ ছিল হেরে গিয়েছিলাম বাট না ডেফিনেট আমাদের লাস্ট টেস্ট ম্যাচ ছিল ইনফ্যাক্ট বাট হ্যাঁ আমরা মানে বাংলাদেশের প্রথম টেস্ট জয় হতো মানে আম্পায়ারিং যেটা সত্যি কথা মানে ড্রপ ক্যাচ ওরা ক্লেম করে ক্যাচ নিয়ে নিল লেগ বিফোর ডিসিশন বলেন কটব্যান্ড ডিসিশন বলেন অনেকগুলো ডিসিশন ওরা মানে আম্পায়ার রাসেল টিফির এবং অশোকা ডিসিশন আমার খুব ভালো মনে আছে মানে খুব বাজে আম্পায়ারিং করেছিল বাট এটা কি ভুলকৃত ছিল মানে ভুল ছিল নাকি ইচ্ছাকৃত ভুল ছিল সেটা বলতে পারবো না বাট ভুল ছিল অনেক ভুল ছিল দেন আমি সবসময় মনে করি ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট হোক তো আমাদের ছেলেদের মধ্যে অনেকে ক্লাস ক্রিকেটার আছে যারা ভালো যারা ক্যাপেবল তখন সিনিয়র ক্রিকেটাররা ঢুকছে মুশফিক ঢুকবে সুতরাং ব্যাটিংয়ের ডেফিনেটলি ডিপেন্ড আরও বাড়বে যারা টেস্ট প্লেয়ার তারা সুযোগ পাচ্ছে এখন আপনার আগেই পাকিস্তানে ট্যুরে হয়তো বা ব্যাটসম্যানরা কিছু যাচ্ছে ব্যাটিং করার জন্য তো প্রবাবলি আমি মনে করি যেটা ভালো একটা প্র্যাকটিসই হবে আর যেটা হয়ে গেছে আর শেষ সামনের দিকটা যদি আমাদের জন্য ইম্পর্টেন্ট হওয়াটাই ইম্পর্টেন্ট তাই আমি মনে করি আমাদের ছেলেরা যদি ওই রকম ডিসিপ্লিন নিয়ে ক্রিকেট খেলতে পারে তাহলে এভরিথিং ক্যান হ্যাপেন আমরা জিততেও পারি টেস্ট ম্যাচ পাকিস্তান বাস্তবতার নিরিখে আপনার এক্সপেকটেশনটা কি আর একটা একটু যোগ করতেছে সেটা হচ্ছে যে আমরা এইচপি খেলাচ্ছি বাংলাদেশ টাইগার্সকে খেলাচ্ছি এই সীমাবদ্ধতার মধ্যে দিয়েও সীমাবদ্ধতা বলতে আমি বর্তমান পরিস্থিতিকে বোঝাতে চাচ্ছি ঠিক এই সময়টাতে আসলে হেড কোচের থাকা ওটা উচিত ছিল কিনা হ্যাঁ এটা তো আসলে মানে সত্যি কথা বলতে উচিত ছিল তো অবশ্যই উচিত না কারণ ওখানে তো আমাদের অনেক প্লেয়ার খেলছে যাদেরকে উনি দেখতে পারতেন হয়তো বা বাট কেন নাই এটা তো ধরেন আমি বলতে পারবো না রিজনটা কী বিহাইন্ড ইট বাট ডেফিনেটলি যদি উনি ন্যাশনাল টিম নিয়ে ওনার দায়িত্ব বাট তারপরেও ন্যাশনাল টিমের পাইপ লাইনে কী ক্রিকেটার আছে এটা দেখাটাও তো ওনার দায়িত্ব বলে আমি মনে করি আসলে বাট ডেফিনেটলি
থাকলে ভালো হতো, নাই এখন এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। সামনে যে সিরিজ ক্যাম্পটা আছে সেখানে উনি ভালো করে আসুক, ভালো টিম করুক, ভালো প্র্যাকটিস করাক, টিম যেটা পাকিস্তানে গিয়ে আমরা ভালো রেট খেলতে পারি, সেটাই আমাদের সবার কাম্য থাকবে আসলে। ওই একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্রিকেটার কি আপনি চেনেন, আপনার সাথে আবহাওয়াতে খেলেছে, বাস্তবতার নিরিখে আসলে পাকিস্তান টেস্টে আসলে আপনি কি এক্সপেক্ট করছেন? আমি তো বললাম আমরা জিততেও পারি টেস্ট ম্যাচ পাকিস্তানে, সুতরাং মানে আমি চাই না যে বাংলাদেশ সিরিজ হেরে আসুক, আমি চাই অ্যাটলিস্ট আমরা জিতি না তো সিরিজ ড্র হোক, যেটাই হোক, ভালো ক্রিকেট খেলুক। মানে আমার কথা হচ্ছে যে দেখেন রেজাল্টটা ইম্পর্টেন্ট ইন ওয়ান সেন্স, বাট প্রসেসটাও খুব ইম্পর্টেন্ট। আমরা প্রসেসটা অনুযায়ী আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারছি কিনা, ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলতে পারছে না কিনা, সেঞ্চুরি হচ্ছে কিনা, ডাবল সেঞ্চুরি, বোলাররা ভালো জায়গায় বল করছে, কন্টিনিউটি ভালো বলিং করছে কিনা, মানে মানে যেহেতু কথাটাই টেস্ট, সুতরাং ধৈর্যটা ইম্পর্টেন্ট। সুতরাং ব্যাটিংয়েও ধৈর্যটা, বলিংয়ের ধৈর্যটা আমি দেখতে চাই যে কন্টিনিউয়াসলি একটা জায়গায় বলিং করছে কিনা ছেলেরা, বা একটা সেট ফিল্ডে বলিং করছে কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এখানে আপনি দুটো জিনিস, একটা হচ্ছে প্যানিক হওয়া যাবে না, আর একটা জিনিস হচ্ছে যে আপনি ধৈর্য হারা হওয়া যাবে না, আপনাকে ওয়েট করতে হবে। একটা উইকেট নেওয়া তো ইজি না টেস্ট ম্যাচে, সুতরাং আপনি ওই যে প্ল্যান করে উইকেট নেবেন। আমরা যেটা মাউন্ট মঙ্গোলিয়াতে করেছিলাম, নিউজিল্যান্ড টেস্টে আমরা গিয়েছিলাম, ছেলেরা খুব দারুণ জায়গায় বল করেছিল। তো আনবিটেবল যে পাকিস্তান তা না, পাকিস্তানও খুব ভেরি মাচ বিটেবল। তা আমাদের ভালো উইকেট খেলতে হবে, সবচেয়ে বড় কথা হলো এটাই। থ্যাংক ইউ।